হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে। আমার সাথে থেকো, আমাকে ভালোবাসা দিয়ে তোমাদের, তা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো একটু। চলো বন্ধুরা, কাজ শুরু করি আর তোমাদের সঙ্গে একটু গল্প করি। আর এখন দেখছো চা করে নিয়েছি, চা খাবো। তা আমি তো আজকে সকালবেলায় আমরা চা রুটি খেয়ে নেবো, কারণ আজকে রান্না করতে একটু দেরি হবে। কারণ আমি আজকে রান্নাঘরটা একটু পরিষ্কার করব, কারণ ওদিকে চাল ভিজিয়ে রেখেছি, হাঁড়িও জল দিয়ে রেখেছি রেডি করে। তাও কিন্তু রান্না করতে দেরি হবে, কারণ আগে রান্নাঘর পরিষ্কার করে নিয়ে তবে রান্না করব। আর যেহেতু আজকে স্কুল ছুটি, স্কুল যাওয়ার নেই, তাই জন্যেই একটু ভাবলাম রান্নাঘরটা আজকে পরিষ্কার করে নিই। কারণ অন্যদিন সকালবেলায় রান্নার চাপ থাকে, আর হয় না, পরে আর হয়ে ওঠে না, অন্য অন্য কাজটার থেকে এটা আর করা যায় না। তাই জন্যে আজকে রান্নাঘরটা আগে পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে আমি রান্না বসাবো। আর এদিকে তো চা খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘর পরিষ্কার করতে। তা রান্নাটা পরিষ্কার করে নিই, সাথে থাকো বন্ধুরা। আর আমাকে এভাবে ভালোবাসা দিও। তার যে সমস্ত বন্ধুরা আমার পাশে আছো আর আমাকে ভালো ভালো কমেন্ট করছো, আমাকে সাপোর্ট করছো, সেই সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আরও সব বাকি বন্ধুদের বলি আমাকে একটু সাপোর্ট করো, তা আমার পাশে থেকো। তা তোমাদের সমস্ত কাজকর্ম গোছানো হলো, রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গেছে, মুছে নিয়েছি। আর এখানে কটা বাসন আছে, মাজা হয়ে গেছে। তারপরে রান্না বসিয়ে দিলাম। আর যে দু একটা বাসন বেরিয়েছিল সেটা মেজে নিলাম, নিয়ে রান্না বসিয়ে দিয়েছি। আচ্ছা, দেখছি তো বন্ধুরা, এই যে কাজকর্ম গোছানো হলো, ঘর মুছবো, রান্নাটাকে করে নিই। আর কি রান্না হবে চলো একবার দেখিয়ে দিই তোমাদের। এই যে এই মাছগুলো ছিল ফ্রিজে, তো এগুলো বের করলাম, এগুলো করবো। এর মধ্যে মাছ বেশি নেই, মাথা আছে, লেজা মাছ নেই, দুটো তিনটে লেজা আছে, আর মাথা সব পুরো মাথা আছে, রুই মাছের মাথা, ইলিশ মাছের মাথা আছে। আর এখানে যাদের জন্য দুটো ডিম বের করে নিয়েছি, ওদের দুই ভাই বোনের জন্য দুটো ডিম রান্না করে দেবো, আর আমার জন্য মাছ করবো, যেহেতু আছেই তো তিনজন বাড়িতে। তোমাদের দাদাভাই কালকে চলে গেছে, আগে ভাত বসিয়েছি। তা চলো রান্নাটা সেরে নিই বন্ধুরা, পরে আবার আসছি, সাথে থেকো। রান্নাঘরটা পরিষ্কার করা পুরোটা হয়নি, উপরের শেলফগুলো বাকি রয়েছে, নিচে কয়েকটা বাকি আছে, ওই যে যতটুকু পারলাম করলাম। আর আবার দেখি কালকে আবার করব। আর রান্না করে নিই, এগুলো সব মুছবো, একটু শ্যাম্পু দিয়ে মুছে নেবো, আর ঘর মুছে নেবো। আর মেঘ তো করে রয়েছে, জামা কাপড় রয়েছে, কাচতে পারছি না। মেঘ যে কবে কাটবে জানি না, বৃষ্টি তো হয়েই যাচ্ছে। চলো বন্ধুরা, পরে আসছি আবার, সাথে থেকো।
এদিকে তো রান্না বসিয়ে দিয়েছি, দিয়ে কয়েকটা বাসন বেরিয়েছিল, দিয়ে মাজছিলাম, মাজতে মাজতে তারপর হঠাৎ করে কলের জল পড়া আবার বন্ধ হয়ে গেছে। মানে ভালো লাগে না, এই কলটা মানে খারাপ হতেই আছে, জল পড়া খালি বন্ধ হয়ে যায় এই কলটার থেকে। তারপর তো বাসন মাজা হয়ে গেছে, এবার ধোবো কী করে, বাইরে তো বৃষ্টি পড়ছে। তো চলে আসলাম বেসিংয়ে, এখানে কিছু জায়গার মধ্যে বাসন কী কষ্ট করে ধোয়া যায়, এখানে একটা একটা করে ধুচ্ছি আর রেখে আসছি। রান্না কমপ্লিট হলো, এই যে মাছের তরকারি হয়েছে, এখানে দুধ গরম হয়ে গেছে, পুরো কষা কষা করে মাছ রান্না হয়েছে। দেখিয়ে দিই তোমাদের একবার, যে ডাল, আর এখানে যে ডিম ভাজা জোড়ো জোড়ো করে, মাছের তরকারি, আর এটা আগের দিনের কচুর শাক এখনো রয়েছে, আর এই যে ভাত। তো বন্ধুরা রান্না কমপ্লিট হলো, এবার এই বাসন কটা নিয়ে গিয়ে বাইরে মাজবো। আর ওখানে জল পড়ছে না, যেহেতু কলের ব্যারাম শুরু হয়েই আছে, মানে একের পর একটা করে নষ্ট হচ্ছে। আর এখানে এগুলো একটু মুছে নেবো, গ্যাসটা বেশি একটু নোংরা হয়নি, একটু মুছে নেবো। রান্নাঘর এমনি পুরো পরিষ্কার, পুরো একদম পরিষ্কার করে নিয়ে আছে, এই যে একদম তোমাদেরকে আর একবার দেখিয়ে দিলাম এক ঝলক। আর এ কটা শুধু বাসন আছে, বাইরে মেজে নিয়ে আসলেই হয়ে যাবে। এখন তো বৃষ্টি কমেছে, তাই বাসনগুলো গুছিয়ে নিয়ে চলে গেলাম বাইরের কলে, মেজে নিয়ে আসি। আর এই যে বাসন মেজে নিয়ে চলে আসছি, বাইরে টুকটুক বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, তো এখন বাইরের থেকে মেজে নিয়ে আসতে হলো, কিছু করার নেই, কারণ মাজবো কোথায়, এখানে জল তো পড়ছে না। কলের থেকে কলের ব্যারাম শুরু হয়ে আছে, কলের ব্যারামটা মানে কবে যে কাটবে জানি না, এর তো একের লেগেই আছে। একবারে এক ঝোঁকে একদম সব কাজ সেরে নিলাম, নিয়ে এই যে এখন একটু বসে পড়লাম, একটু জল খাবো, কারণ প্রচুর জল পিপাসা পেয়েছে, তো একটু জল খেয়ে নিই বসে, তারপরে যে একটু রেস্ট নেব, কারণ একবারে একদম সব কাজ সেরে নিয়েছি এক ঝোঁকে। এই গাছগুলো সেদিনকে কিনে নিয়ে এসেছি, এটা সব টপ সবজি নিয়ে এসেছি, আর এটা এরকম নিয়ে এসেছি, কিন্তু টপ এখনও কেনা হয়নি, এইভাবে রেখে দিয়েছি গাছটা। আর একটা অ্যালাভেন্ডার গাছ নিয়ে এসেছি ওদিকে। একেবারে চলে আসলাম বন্ধুরা বিকালবেলায়, আর এখন বিকালে এই যে আমি একটু কাজে বসেছি, কারণ ওদিকে সমস্ত ঘরের কাজ সারা হয়ে গেছে, আজকে যেহেতু ছেলের পড়া নেই, তার জন্য এখন এইখানে একটু কাজে বসে পড়েছি আজকে। তা বাইরে কি মশার জ্বালায় আমি কাজ করতেই পারছিলাম না, এত মশা কামড়াচ্ছিল। তা কাজটুকু না করে উঠতে পারছি না, ওইটুকু করে নিয়ে তবে উঠবো, কারণ মশা কামড়ালেও কিছু আসে না। সকাল থেকে একজনকে ইন্টারভিউ নেওয়ার মতন পাইনি, এখন খুঁজছি। আমি এখন আছি পানপাড়া জমিদার কলোনি, এখানে অনেকগুলো বাড়ি হচ্ছে। আচ্ছা, এবার আপনাদের বাড়িটা দেখাবো। আগে যান, আপনি বসুন, আপনারটা পরে। তোরা কি খেলছিস? হ্যাঁ, কি ইন্টারভিউ নিচ্ছিস তোরা? না, আমি ঠিক বলে দেবো। তাই কি? না এটা দে তো। না, এটা আমি দেবো না। হাই কর। আপনি বলেন, আপনি নাম। হ্যালো, দাদা পড়বি এখানে, দেখ কি অবস্থা আমার ঘরের সামনে। তো আমি এই যে ইন্টারভিউ নিয়েছি, আমি এই যে এদিকে আসুন, ওই যে বনিতা দত্ত লাল জামা পরে রয়েছে, ওকে আমি ইন্টারভিউ নিয়েছি আজকে। আরেকজনও আছে, কিন্তু উনি ওই দিকে চলে গেছে। সাইকেল চালা যা, কাদা দিয়ে যাস না, কাদা মধ্যে ঢুকাস না, গাড়ি তুলতে ঘরে তোলা যাবে না কাদাতে, ওই সেই কাদা লাগালো চাকাতে। ডবল পেরেও বলছে পারে না। চালা। একদিনে সাইকেল চালানো শিখে গেছে। তো
বন্ধুরা চলে আসলাম এই যে সন্ধ্যার সময়, আর এখন বাজে প্রায় 6:30 7টা মতন। তা এখানে বসে পড়েছি ওর চুলটা বেঁধে দিয়ে মেয়ের দিয়ে যাবো একটু বাজারে, কারণ কিছু সবজি টবজি নেই, বাজার নিয়ে আসি গা। কালকে তো আবার আগামীকাল যেহেতু বন্ধ থাকবে, তার জন্য বাজারটা নিয়ে আসি যে। তো বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর এই যে সবজি নিয়ে এসেছি, কালকে বন্ধ, কালকে নাকি সারাদিন বন্ধ থাকবে, তা আলু পেঁয়াজ উচ্ছে কাঁকরোল শসা লঙ্কা যা যা দরকার নিয়ে চলে এসেছি সব সবজি। আর হলো এই যে পাস্তা নিয়ে এসেছি, পাস্তার মশলা সস, আর এখানে আছে সমস্ত সবজি আর কফি, হ্যাঁ নিয়ে এসেছি। আর ডোনাট। আলু ছিল না ঘরে কোনো সবজি, সবজিগুলো এখন বিকালবেলায় গিয়ে নিয়ে আসলাম। তা কি গরম লেগে, সাইকেল চালিয়ে গেছি তো গরম লাগছে ভীষণ। উফ, একটু বসি, একটু চা খেতে হবে, 8টা বাজে। একটু বসে নিয়ে আগে। এসে তো রাত্রিরে খাবার করে নিলাম, এটা চাউমিন, আজকে রাতে চাউমিনই খাওয়াবে, কারণ ভাত তরকারি হয়েছে কারো খেতে ভালো লাগছে না। তা এখন করে নিয়েছি রাত্রে খাওয়ার জন্য চাউমিন আর ডিম সিদ্ধ। খেতে ইচ্ছা গেলো আজকে, আমি তো চাউমিন টাউমিন এসব খাই না, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু দেখলাম আজকে খেতে ভালো ইচ্ছা গেলো, তাই জন্য একটু চাউমিন করে নিলাম। তা আমরা এখন রাত্রিরে চাউমিন খেয়েই ঘুমিয়ে পড়বো। এখন 9:30 10টা মতন বেজে গেছে। খেয়ে নিয়ে যে কটা বাসন আছে মাজবো, কারণ আমার তো রাত্রিরে বাসন মাজার অভ্যাস, রাত্রে বাসন কটা মেজে রেখে তারপরে কাজ গুছিয়ে নেবো, কারণ সকালবেলায় তাহলে আর আমার বাসি মানে রান্নাঘরের কাজটা থাকবে না। আমার এটাই বেশ ভালো, আমার সুবিধা হয়, কারণ আমি সকালে রান্নাঘরের কাজ ধরতে আমার ভালো লাগে না। তা চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিই, আর ভিডিওটা বড় করলাম না। তা সাথে থেকো বন্ধুরা, আমার ভিডিওগুলো পুরো দেখো আর আমাকে একটু সাপোর্ট করো, তা তোমাদের কাছে অনুরোধ রইল। তা চলো বন্ধুরা, শুভরাত্রি, দেখা হবে নতুন একটা ভিডিওয়, ততক্ষণের সাথে থেকো। আর আমরা খেয়ে নিই, খাওয়া দাওয়া করে এখন ঘুমাবো, বাসন মাজবো, রান্নাঘর পরিষ্কার করবো, ঘুমাবো। টাটা, শুভরাত্রি, সাথে থেকো, বাই বাই। আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে, পরের দিন দেখা হবে তোমাদের সাথে। আর এই ভিডিওটা যেহেতু আগের দিনের, আমি তো পরের দিন ছাড়তে পারিনি, একদিন পরে আমার এডিট করে ছাড়তে হচ্ছে, কারণ আমি এডিট করার টাইম পাইনি। তা ভাবলাম এখন সন্ধ্যার দিকে আমি ভিডিও দিই, সন্ধ্যার দিকে ভিডিও ছাড়তে একটু অসুবিধা হচ্ছে, তা ভাবছি এখন থেকে আমি সকালের দিকে নয় দেবো ভিডিও। তা চলো বন্ধুরা, টাটা।